আসসালামু আলাইকুম। জাপান থেকে আমেরিকা বা কানাডায় এসে যে কারণে মানুষের মন খারাপ হয়, আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন জাপান এবং আমেরিকা সম্পর্কে, তাদের জন্য আজকের ভিডিওটি করা। আমি আমেরিকার জর্জিয়া স্টেটে আছি এবং আমার ভিডিওগুলো প্লাস আমার অভিজ্ঞতাগুলো জর্জিয়া স্টেটকে কেন্দ্র করে। আমেরিকার আসলে 50টা স্টেটের নিয়মকানুন একরকম না। আমি যেহেতু জর্জিয়া স্টেটে আছি সেজন্য আমি আমার ভিডিওতে জর্জিয়া স্টেটের নিয়মগুলোই সাধারণত বলে থাকি। তো যাদের সাথে মিলবে না আপনারা বুঝতে পারবেন যে আপনারা অন্য স্টেটে আছেন বা অন্য স্টেটে থাকা মানুষের সাথে কথা বলেছেন, সেই জন্য হয়তো মিলবে না। আমি জাপানে 8 বছর ছিলাম এবং 8 বছর পর সরাসরি জাপান থেকে আমেরিকায় এসেছি। যার কারণে জাপান এবং আমেরিকাতে আমি যে জিনিসগুলো মানে সমস্যায় পড়েছি বা যে জিনিসগুলো আমার ভালো লেগেছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আগে একটা ভিডিওতে আমেরিকার ভালোতে এসে আমি কী কী সুবিধা পেয়েছি সেটা বলেছি, আর আজকে হচ্ছে কী কী সমস্যায় পড়েছি বা যে কারণে মন খারাপ হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরছি। তো আমার যে জিনিসটা সবচাইতে বেশি সমস্যা হচ্ছে সেটা হলো বাচ্চাদের চিকিৎসা। আমার যেহেতু 3 ছেলে এবং সবগুলোই মোটামুটি ছোট, বড় ছেলে এবার 13 চলছে, ও হচ্ছে 14তে পড়বে। তো মেজোটা হচ্ছে 7 চলছে, 8-এ পড়বে, আর ছোটটা 4। তো যার কারণে ওরা খুব অসুস্থ হয়, মেনলি বাচ্চারা স্কুল এবং ডে কেয়ার থেকেই অসুস্থ হয়ে আসে। তো আমার প্রায় দিনই হসপিটালে যেতে হয় বা ইমার্জেন্সিতে যেতে হয় বা ডাক্তারের কাছে যেতে হয়। এবং আমেরিকার চিকিৎসা ব্যবস্থাটা আমার কাছে মনে হয় যে অতিরিক্ত ব্যয়বহুল, যেটা জাপানে ছিল না। জাপানে আমার বাচ্চাদের চিকিৎসার জন্য এত বেশি প্রেশার নিতে হয়নি, আমি ইজিলি ডাক্তার দেখাতে পেরেছি। ওষুধসহ জাপানে ডাক্তার দেখাতে সর্বোচ্চ 500 ইয়েন লাগে, সর্বোচ্চ 500 ইয়েন। কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে আরও কম ইয়েন দিতে হয়, কখনো 200-250, এমনকি দাঁতের চিকিৎসাতেও কোনো এক্সট্রা টাকা দিতে হয় না, যেটা আমেরিকাতে চিন্তার বাইরে। তারপর আরেকটা যেটা আমার কাছে খারাপ লাগে সেটা হলো স্কুল। জাপানের ক্ষেত্রে দেখা যেত যে বাচ্চারা স্কুলে অনায়াসেই একা একাই যেতে পারতো। আমরা যখন জাপান ছেড়ে আমেরিকায় আসি তখন আমার বড় ছেলেটা ক্লাস 2-এ পড়তো, মানে 2nd গ্রেডে পড়তো, কিন্তু সে একাই হচ্ছে স্কুলে যেতে পারতো। বাসার একদম কাছে স্কুল ছিল, হেঁটে 7 মিনিট মতো লাগতো। বাট আমার হচ্ছে স্কুল পর্যন্ত এগিয়ে দিতে হতো না, জাস্ট হচ্ছে আমি একটু ওকে রাস্তায় বের করে একটু তাকাতাম, আর রাস্তার প্রতিটা স্টপেজেই দেখা যেত পুলিশ থাকতো বা হচ্ছে কিছু মানুষ থাকতো যারা বাচ্চাদেরকে হেল্প করে স্কুলে যাওয়ার জন্য। আমার কখনো বাচ্চাকে পাহারা দিয়ে স্কুলে নিয়ে যেতে হয়নি। এবং এলিমেন্টারি স্কুল বা মিডল স্কুল যে স্কুলই বলেন না কেন, স্কুলগুলো বেশিরভাগই ছিল হাঁটা দূরত্বে। তো যেটা আর কি আমেরিকায় স্বপ্নেও ভাবা যাবে না যে আপনি 2nd গ্রেডের একটা বাচ্চাকে একা একা ছেড়ে দিচ্ছেন। এখানে যে বাসে উঠায় দেওয়ার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতে হয়, আবার বাস থেকে যখন নামে তখন রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, আপনাকে সব সময় বাচ্চাকে পাহারা দিতে হয়। আপনি কখনোই বাচ্চাকে একা ছাড়তে পারবেন না, এমনকি কোনো সুপার মার্কেটে গিয়েও আপনি বাচ্চাকে হাতছাড়া করতে পারবেন না, যেটা কখনোই আপনার জাপানে টেনশন করতে হয়নি। তারপরে থার্ড যে সমস্যাটাই আমার পড়তে হচ্ছে সেটা হলো বাড়ি ভাড়া। জাপানের বাড়ি ভাড়া, আমি নিগাতায় যখন ছিলাম একটা ডুপ্লেক্স বাসা ভাড়া নিয়ে একাই ছিলাম 2 বাচ্চাকে নিয়ে। আর যখন শিজুওকাতে ছিলাম তখন 2 রুমের 2টা পাশাপাশি রুম নিয়ে আমরা ছিলাম। তো যখন হচ্ছে শিজুওকাতে ছিলাম আমাদের বাসা ভাড়া দিতে হতো মাত্র 45,000 ইয়েন, আর যখন নিগাতায় আমি ডুপ্লেক্স বাসায় ছিলাম তখন আমার সব সহ 1 লাখ ইয়েন খরচ হতো, যেটা আপনি আমেরিকাতে চিন্তাও করতে পারবেন না। আমেরিকাতে শুধু বাসা ভাড়ায় আমার $1,800 বা আরও বেশি, আর তারপরে তো কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল আলাদা আছেই। একটা 2 রুমের বাসাতে আপনাকে এত বেশি পে করতে হয়, যেটা আর কি মানে অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়, বিশেষ করে যাদের স্যালারি একটু কম তাদের জন্য। তারপরে হচ্ছে এই যে ডে কেয়ারটা এত বেশি এক্সপেন্সিভ যে আপনি চাইলেই ডে কেয়ারে রেখে কোনো জবে জয়েন করতে পারবেন না, যেটা জাপানে একদম ফ্রি ছিল যদি আপনার 2টা বাচ্চা থাকে, আর একটা বাচ্চা থাকলে সেটা দিতে হতো খুব সামান্য। কিন্তু আমেরিকাতে এই ডে কেয়ার ফি এত বেশি যে আপনি
চাইলেও বাচ্চাকে ডে কেয়ারে রেখে জব করতে আপনার ইচ্ছা করবে না, মনে হবে যে বাচ্চাকেই সময় দেই। আজকে জাস্ট অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও অনেক কিছু আছে যেটা জাপানে অনেক বেশি ভালো, নিরাপত্তা অনেক বেশি, তারপরে চাইল্ড বেনিফিট আছে যেটা আর কি আমেরিকাতে নাই বা জর্জিয়াতে নাই। তো এরকম অনেক অনেক বিষয় আছে যে যার জন্য আমরা জাপানকে অনেক বেশি মিস করি। আর জাপান থেকে যারা এসেছে তারা মোটামুটি সবাই মিস করে। তো আশা করি আজকে আপনাদের সাথে যতটুকু আলোচনা করলাম ভালো লাগলো। আবারও ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।